যুবক থাকা অবস্থায় তার উঠা, তার বসা, তার দাঁড়ানো, তার রুকু করা, তার সেজদা করা, তার খাওয়া, তার চলাফেরা কোনো কিছুতে তার বাধা ছিল না। যদি সামান্য একটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের যদি আমরা প্রশংসা করতে যাই, যদি আমরা সেদিকে দেখতে যাই, যদি শরীরের মধ্যে যেমন প্রতিটা মানুষের শরীরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটো করে কিডনি দান করেছেন, যখন মানুষটা সুস্থ থাকে, সবল থাকে, যখন তার শরীরের কিডনি সচ্ছলভাবে কাজ করে, মানুষটার কোনো কষ্ট হয় না। ডায়ালিসিসের কাজ কি? কিডনির কাজ কি? ডায়ালিসিস যা করতে পারে তার চাইতে কোটি কোটি গুণ বেশি শরীরের সুস্থ কিডনি করতে পারে। কোনোদিন শরীরের কিডনির সামর্থ্য অনুযায়ী ডায়ালিসিস কোনোদিন সমান হতে পারে না। কারণ যদি ডায়ালিসিস করা সমান হতো, তাহলে যেই লোকটাকে কিডনি নষ্ট হওয়ার পরে ডায়ালিসিসে গিয়ে যখন সে ডায়ালিসিস করে তার শরীর সুস্থ হয় না, তাকে ডায়ালিসিস করতে 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 এমনই একটা সময় আসে যে সেই সময় সে ডায়ালিসিস করতে করতেই মারা যায়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যে শরীরে কিডনি দিয়েছেন, এবং আমরা যখন ডাক্তারের কাছে কিডনি নষ্ট হওয়ার পরে ডায়ালিসিসে যাই, তখন ওই আমাদের শরীরের মধ্যে ইনজেকশন পুশ করিয়ে দিয়ে একটি মেশিনের দ্বারা শরীর থেকে রক্তটাকে বের করানো হয়, এবং ওই মেশিনের মধ্যে আবার ওই শরীরের রক্তটাকে, বিষাক্ত রক্তটাকে খতম করে দিয়ে ভালো রক্তটাকে আবার শরীরের মধ্যে প্রবেশ করা হয়। আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে মানুষের শরীরের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণন নেয়ামত, যা কোনোদিন আমরা সেটাকে গুণে শেষ করতে পারবো না। আর আমরা যখন আমাদের নিজের শরীরের এক একটি নেয়ামতের ব্যাপারে চিন্তা ভাবনা করব, তো আমরা কোনোটাকেই ছোটও মনে করতে পারবো না। এত বড় বড় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নেয়ামত দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, যখন মানুষ সুস্থ থাকে, জওয়ান থাকে, হাঁটা কাট্টা থাকে, শরীর সুস্থভাবে কাজ করে, তখন মানুষ কিন্তু আল্লাহকে চেনে না অনেকেই। আবার অনেক মানুষ সুস্থ সময়ও চিনে না, তারপরে অবসর সময় যেটা সে পায়, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দান, সেটাকেও সে সময় লাগায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুস্থ সময়ের জন্য, অবসর সময়ের জন্য তিনি হাদিসের মধ্যে বর্ণনা করছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের শরীরে যে এতগুলো নেয়ামত দান করেছেন, যার কোনো মূল্য নেই, কোনো তুলনা নেই, সেই সম্বন্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে আমি তোমাদেরকে এত নেয়ামত দিয়েছি যে তোমরা যদি গুনতে আরম্ভ করো তো তোমাদের গুনার সংখ্যা শেষ হবে, কিন্তু আমার নেয়ামতের সংখ্যা শেষ হবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, পৃথিবীর মানুষ শুনো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামতকে গুনতে আরম্ভ করো, এক এক দুই দুই করে তোমাদের গণনার সংখ্যা শেষ হবে, লা তুহসুহা। কিন্তু আমি তোমাদেরকে যতগুলি নিয়ামত দিয়েছি, তোমরা আমার নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। এখন যখন একটা মানুষ সুস্থ থাকে, মানুষের শরীরের মধ্যে হাত থেকে নিয়ে, আঙ্গুল থেকে নিয়ে, চোখ থেকে নিয়ে, শরীরের কিডনি থেকে নিয়ে, ফুসফুস থেকে নিয়ে সমস্ত কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার দান। যতটি আমরা নিজে গুনতে পারবো, আল্লাহ এর চাইতে আরো বেশি আমাদের শরীরের মধ্যে নিয়ামত দিয়েছেন। যদি ওই মানুষটাকে জিজ্ঞেস করা হয়, যেই মানুষটা যখন সুস্থ ছিল, সবল ছিল, যখন সে যুবক ছিল, যুবক থাকা অবস্থায় তার উঠা, তার বসা, তার দাঁড়ানো, তার রুকু করা, তার সেজদা করা, তার খাওয়া, তার চলাফেরা কোনো কিছুতে তার বাধা ছিল না। যদি সামান্য একটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের যদি আমরা প্রশংসা করতে যাই, যদি আমরা সেদিকে দেখতে যাই, যদি শরীরের মধ্যে যেমন প্রতিটা মানুষের শরীরে আল্লাহ তাবারক ওয়া তাআলা
দুটো করে কিডনি দান করেছেন। যখন মানুষটা সুস্থ থাকে, সবল থাকে, যখন তার শরীরের কিডনি সচ্ছলভাবে কাজ করে, মানুষটার কোনো কষ্ট হয় না। কিন্তু ওই শরীরের দুটো কিডনি যখন নষ্টের দিকে যায়, তখন আমরা চিন্তা করি আর ভাবি যে মানুষের শরীরের কিডনিটা নষ্ট হয়ে গেছে, এখন ডায়ালিসিস করতে হবে। তার পূর্বে কেউ চিন্তা ভাবনা করলাম না যে আমাকে যে আল্লাহ আমার শরীরটা আমাকে দিয়েছেন, যে দান করেছেন, এই শরীরটার মূল্য কত, আমি তাকে কি দিলাম, শরীরটা যে আমি পেলাম তাকে কি দিলাম। ওই কিডনি যখন নষ্ট হয়, আমরা ডাক্তারি ভাষায় জানি, যখন কিডনি নষ্ট হয় তখন আমাদেরকে ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিসের প্রক্রিয়াটা কি আমরা আপনাকে বলি। মানুষের শরীরে যখন কিডনি নষ্ট হয়ে যায়, যখন শরীরে কিডনি কাজ করে না, মানুষের শরীর ফুলতে আরম্ভ করে, শরীর সুস্থ থাকে না, তখন মানুষরা ডাক্তারের কাছে গিয়ে, হসপিটালে গিয়ে ডায়ালিসিস করে। সেই ডায়ালিসিসের প্রক্রিয়াটা কি, ডায়ালিসিসের কাজ কি, কিডনির কাজ কি, ডায়ালিসিস যা করতে পারে তার চাইতে কোটি কোটি গুণ বেশি শরীরের সুস্থ কিডনি করতে পারে। কোনোদিন শরীরের কিডনির সামর্থ্য অনুযায়ী ডায়ালিসিস কোনোদিন সমান হতে পারে না। কারণ যদি ডায়ালিসিস করা সমান হতো, তাহলে যেই লোকটাকে কিডনি নষ্ট হওয়ার পরে ডায়ালিসিসে গিয়ে যখন সে ডায়ালিসিস করে তার শরীর সুস্থ হয় না, তাকে ডায়ালিসিস করতে 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 এমন একটা সময় আসে যে সেই সময় সে ডায়ালিসিস করতে করতেই মারা যায়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যে শরীরে কিডনি দিয়েছেন, এবং আমরা যখন ডাক্তারের কাছে কিডনি নষ্ট হওয়ার পরে ডায়ালিসিসে যাই, তখন ওই আমাদের শরীরের মধ্যে ইনজেকশন পুশ করিয়ে দিয়ে একটি মেশিনের দ্বারা শরীর থেকে রক্তটাকে বের করানো হয়, এবং ওই মেশিনের মধ্যে আবার ওই শরীরের রক্তটাকে, বিষাক্ত রক্তটাকে খতম করে দিয়ে ভালো রক্তটাকে আবার শরীরের মধ্যে প্রবেশ করা হয়। এই কিডনির কাজ শুধু তাই নয়, শরীরের মধ্যে যেই আমাদের অতিরিক্ত পানি রয়েছে, যেই কিডনি আমাদের শরীরের অতিরিক্ত পানিটাকে পেচ্ছাবের দ্বার দিয়ে বের করে দেয়, ওই যখন আমরা ডায়ালিসিস করতে যাই, আমাদের অতিরিক্ত পানিটাকে মেশিন সেখান থেকে টেনে বের করে। তার খরচ যারা করে তারা জানে। একবার সাধারণত ডায়ালিসিস করতে গেলে প্রায় 3 থেকে 4 হাজার টাকা লাগে। মানুষের যখন প্রথম এই অসুখটা হয়, তখন হয় মাসে একবার করবে, পরপর তার সময়টা আরো কাছিয়ে যায়। একবার করলো মাসে, তারপরে হচ্ছে 15 দিনে করতে হবে, তারপরে হচ্ছে 3 দিন বাদ করতে হবে, তারপরে হচ্ছে কি আর ক্ষমতা নেই, করার আর সম্ভব নেই, আর সে সহ্য করতে পারছে না, আর তার সামর্থ্য জুটছে না, সে ডায়ালিসিস করাবে। শেষমেশ সে মৃত্যুবরণ করে। কিসের অভাবে? কিডনির অভাবে। আজকে আমরা এখানে সুস্থ বসে আছি, হসপিটালে যদি গিয়ে দেখা যায় কত মানুষ ডায়ালিসিসে বসে আছে, কত মানুষ কিডনির জন্য আল্লাহর কাছে হা হা করে কাঁদছে, আল্লাহ তুমি আমার কিডনিটাকে সুস্থ করে তোলো। আমাদের শরীরে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার এত বড় নেয়ামত, যে নেয়ামতটা যখন আমাদের নষ্ট হয়ে যায়, আমরা যখন ডায়ালিসিসে যাই, আল্লাহর নেয়ামতের সাথে সেই ডায়ালিসিসের কোনো রকমের তুলনা করা যায় না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কিডনি আমাদের শরীরে দিয়েছেন, তার কোনো শেষ নাই, সে কতবার আমাদের শরীরের রক্তকে পরিষ্কার করে। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীরের অঙ্গের মধ্যে আরো কয়েকটি অঙ্গের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন। কি বলছেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলছেন, আমি কি তোমাদেরকে দুটো চক্ষু দিই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে জিহ্বা এবং দুটি ঠোঁট দিই নাই? বন্ধুরে আমার, আজকে আমি যে আমার মুখ থেকে কথা বলছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমার শরীরের মধ্যে, আমার মুখের মধ্যে এই জিহ্বাটি না দিতেন, তাহলে আমি কথা বলতে পারতাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের মুখের মধ্যে দুটো ঠোঁট দিয়েছি, তার আলাদা আলাদা
আলাদা আলাদা তার উপকার রয়েছে। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার যে কোনো নেয়ামত, আল্লাহ তাআলার যে কোনো নেয়ামতের যদি আমরা প্রশংসা করতে যাই আমরা শেষ করতে পারবো না। আল্লাহ বলেই দিয়েছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নেয়ামত গণনা করবে শেষ করতে পারবে না। জিহ্বা দ্বারা কথা বলা ছাড়া আরো কত কি হয় সেটা আমাদের জ্ঞানের মধ্যে নেই, সেটা আল্লাহই ভালো জানে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিহ্বা দিয়েছেন, যে চক্ষু দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন, যে চক্ষু দিয়েছেন, যে জিহ্বা দিয়েছেন, যে দুটো ঠোঁট দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে চক্ষু দিয়েছেন। আমরা সেই চোখ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম তেলাওয়াত করব, আমরা সুন্দর জিনিস দেখব, আমরা হালাল জিনিস দেখব, হারাম জিনিস দেখব না। আমরা চোখ দিয়ে কোরআনের তেলাওয়াত করব, আমরা অন্য কোনো নষ্ট বই আমরা পড়ব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কান দিয়েছেন, শোনার শক্তি দিয়েছেন। সেই কান দিয়ে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী শুনব, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানকে শুনব, আল্লাহ তাবারক ওয়া তাআলার সঠিক জিনিসকে শুনবো, আমরা অন্যায় শুনবো না। আমরা যে ঠোঁট দিয়ে, যে জিহ্বা দিয়ে কথা বলছি, এই জিহ্বা দিয়ে আমাদের যেটা করা প্রয়োজন ছিল, আমাদের যেটা করা অনিবার্য ছিল, সেটা হচ্ছে কি, আমরা এই জিহ্বা দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করব, আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম তেলাওয়াত করব। এই ঠোঁট দ্বারা সব সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করব। কিন্তু না, আমাদের যুবক সমাজ এবং আমাদের মধ্যে অনেকেই আছে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা তো করে না, মসজিদের দিকে তো আসে না, যেই পা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, যেই হাত দিয়েছেন, এমনকি গোটা শরীরটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত, যতই বলা যাক আমরা বলে শেষ করতে পারবো না। কিন্তু আজকে দুঃখের বিষয়, কোনো মানুষের বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত মসজিদ ছিল না। আবার কেউ আছে যুবক অবস্থায় আছে, সে বলছে আমি খুব সুস্থ আছি। অনেকেই দেখবেন নিজের শরীরকে ফিট করার জন্য সে জিমে যায়, ব্যায়াম করতে যায়, জিম করব, দৌড়াবো, আর ওখানে গিয়ে কিছু উঁচু নিচু করবো, আমার শরীরটা ফিট হবে। একটিবার খুব গভীরভাবে যদি চিন্তা করা যায়, যেটা ক্ষমতা শুধুমাত্র আল্লাহ, আল্লাহ যদি মাত্র আমাদের শরীর থেকে শক্তিটাকে টেনে নেন, আমি যে শক্তি বহন করছি সেই শক্তিটাকে আল্লাহ টেনে নেন, তাহলে আমাদের কি ওই ক্ষমতা আছে যে আমি শরীরটাকে ফিট করে তুলব? কখনো না। আজকে যেমন একটা কথা আছে যে আমরা সবাই জানি যখন আমাদেরকে খেতে হবে, তো আমরা শরীয়ত অনুযায়ী, হাদিস অনুযায়ী যদি আমরা খাই, তাহলে আমাদের পেটের এক ভাগ আমাদেরকে বাকি রেখে খেতে হবে। এটা আমরা কিন্তু জানি, শুনেছি, শুনে আমরা আমল করছি না। হ্যাঁ, যখন ওই মানুষটা আবার যখন তার শরীরটা ফুলে যায়, মোটা হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে গেল, ডাক্তার যখন তাকে বলে তুমি তোমার খাবার কমিয়ে দাও, তুমি এক অংশ কম করে খাও, তোমার পেটটাকে পরিপূর্ণ করে খেও না, তখন আমি শুনছি এর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলেন, তোমার যদি শরীরটাকে সুস্থ রাখতে হয়, তুমি যদি সুস্থ থাকো, তাহলে তুমি তোমার খাবারকে এক ভাগ, তোমার খাবার তোমার পেটকে কমিয়ে রেখে তুমি খাবে। তখন আমি শুনলাম না, যখন আমি অসুস্থ হয়েছি তখন আমি শুনছি। তার মানে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাদিসে বললেন, তখন আমার জ্ঞান খুললো না, কিন্তু ডাক্তারের কাছে গিয়ে তখন আমার জ্ঞান খুললো। বন্ধুগণ আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা লাআল্লাকুম তাশকুরুন। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটা চ্যালেঞ্জ দেখেন। আল্লাহ বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি যখন তোমাদের মাতৃগর্ভ থেকে তোমাদেরকে টেনে নিলাম, তোমাদেরকে যখন বের করলাম, যখন তোমরা মাতৃগর্ভ থেকে বাইরে আসলে,
তখন লা তা'লামুনা শাইআ, তখন তোমরা কিছুই জানতে না, তখন তোমরা কিছুই ছিলে না, কিছুই জানতে না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি তোমাদেরকে শোনার জন্য কান দিলাম, ওয়াল আবসারা চক্ষু দিলাম, ওয়াল আফইদা অন্তর দিলাম, দিল দিলাম, হাত দিলাম, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করো। এখন পর্যন্ত যেহেতু সময় কম, এখন পর্যন্ত শুনছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সব কিছু দিয়েছেন। দেওয়ার পরে এই যে আমাদের কান, আমাদের পা, আমাদের হাত, আমাদের শরীর, সমস্ত কিছু যে আল্লাহ দিয়েছেন, তারপরে আল্লাহ বলছেন, শুনেন কি বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কঠোর করে বললেন, হে পৃথিবীর মানুষ শোনো, ইন্নাস সামআ, নিশ্চয় তোমাকে যে কান দেওয়া হয়েছে, তোমাকে যে শোনার শক্তি দেওয়া হয়েছে, তোমাকে যে চোখ দেওয়া হয়েছে, যে চোখ দিয়ে তুমি দেখছো, ওয়াল ফুআদা, তোমাকে অন্তর দেওয়া হয়েছে, তোমাকে হাড় দেওয়া হয়েছে, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যত কিছু তোমাদেরকে দেওয়া হয়েছে সমস্ত কিছু কাল কিয়ামতের মাঠে এই সম্বন্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন। আমি চোখ কোথায় ব্যয় করলাম, আমার চোখ দিয়ে কি অন্যায় দেখলাম, আমার কান দিয়ে কোন কোন অন্যায় শুনলাম, আমার অন্তরে কোন কোন অন্যায় জিনিসকে ভরে নিলাম, আমার ব্রেনের মধ্যে, আমার বুদ্ধির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনের কথা ঢুকানো দরকার ছিল। আমি যদি দ্বীনের কথা আমার ব্রেনের মধ্যে ঢুকিয়ে না থাকি, আমার চোখ দিয়ে যদি আমি সঠিক জিনিস না দেখে থাকি, আমার ব্রেন দিয়ে যদি আমি হালাল হারামকে না বেঁচে থাকি, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমাদেরকে যত নিয়ামত দান করা হয়েছে, সমস্ত নিয়ামতের ব্যাপারে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে জিজ্ঞাসা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে একটি হাদিস বলছেন, এই হাদিসটি বলে শেষ করব, সময় হয়ে গেছে। কি বলছেন, লা তাজুলু কদামা আবদি, এই হাদিসের সাথে এই আয়াতটির মিল দেখেন। কি বলছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন আরবা। কিয়ামতের দিন কোনো মানুষের পা সরবে না, পা নড়বে না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তাকে চারটি প্রশ্ন করা হবে। চারটি প্রশ্ন কি কি বলছেন, আন উমরিহি ফিমা আফনা, সে তার জীবনটাকে কোথায় ব্যয় করেছে, আন উমরিহি ফিমা আফনাহ, সে তার জীবনটাকে কোথায় ব্যয় করেছে, তার বয়সটাকে কোথায় শেষ করেছে, ওয়ান ইলমিহি মাযা আমিলা বিহি, এবং তার জ্ঞান সম্মত সে কতটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করেছে। তৃতীয় নম্বরে বলছেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, সে কোথা থেকে মালকে অর্জন করেছে, কোথা থেকে মালকে কামাই করে নিয়ে এসেছে এবং কোথায় খরচ করেছে। ওয়ান জিসমিহি ফিমা আবলা, তার শরীরটাকে সে কোথায় ব্যয় করেছে। আমাদের এই চারটা প্রশ্ন যে কিয়ামতের মাঠে হবে, এখন যদি ভেবে দেখেন তাহলে আমরা কোনো জায়গায় একটুকু আমাদের জায়গা নেই। আন উমরিহি ফিমা আফনা, আপনার যে সময় থেকে শরীয়ত আপনার উপরে এসেছে, 7 থেকে 10 ট্রেনিং, 10 থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার যে বয়সটা গেছে, এই বয়সের হিসাব দিতে হবে। তারপরে আপনাকে যে জ্ঞান পেয়েছেন, যেমন কোনটা জ্ঞান পাওয়া, 5 মিনিট বেশি হলে মাফ করিয়েন, কোনটা জ্ঞান পাওয়া, কি বলছে ওটা, আজকে যে আপনাকে একটা শিক্ষা দেওয়া হচ্ছে, কি শিক্ষা, যে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের প্রশংসা করতে হবে এবং সে নিয়ামত দিয়ে আমাদেরকে ভালো ভালো কাজ করতে হবে। যেটা শুনলাম আমার মাথায় ঢুকলো সেটা হচ্ছে জ্ঞান। তা আমি এই জ্ঞান অনুযায়ী কতটা আমল করলাম, এই ব্যাপারে প্রশ্ন করা হবে। তারপরে বলছে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, যে আমি আর আপনি মাল কোথা থেকে কামাই করলাম, কোন জায়গা থেকে নিয়ে আসলাম এবং কোথায় খরচ করলাম, এটা হিসাব দিতে হবে। তারপরে বলছেন শেষে, ওয়ান জিসমিহি ফিমা আবলা, এর উপরে আর কোনো গল্পই হয় না, মানে আপনাকে সারা জিসিমের, সারা বডির আপনাকে হিসাব
শেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ